36টি হাই ভোল্টেজ ম্যাচ, যার মধ্যে 25টিতেই একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছে একটি একক দল, আর অন্য দলটি জয় পেয়েছে মাত্র 11টি ম্যাচে। হ্যাঁ, আইপিএলের ইতিহাসে কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যকার লড়াইয়ে খাতা কলমের সমীকরণ সবসময় একতরফা থেকেছে। কিন্তু ক্রিকেট ইতিহাস সবসময় অতীত দিয়ে নিয়ন্ত্রিত হয় না, বিশেষ করে যখন আইপিএল 2026-এর মঞ্চ এসে দাঁড়িয়েছে তার সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্তে। আজ বুধবার 20 মে কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে যখন এই দুই পরাশক্তি মুখোমুখি হচ্ছে, তখন পেছনের সব পরিসংখ্যান কেবলই কিছু কাগজের টুকরো। কারণ একদিকে আছে দেওয়ালে পিঠ থেকে যাওয়া এক সাবেক চ্যাম্পিয়ন, যারা শেষ 6টি ম্যাচের মধ্যে 5টি ম্যাচেই অবিশ্বাস্য জয় তুলে নিয়ে টুর্নামেন্টে ফিরে এসেছে। অন্যদিকে আছে এমন এক দল যারা পয়েন্ট টেবিলে 9 নম্বরে থাকলেও যে কোনো মুহূর্তে প্রতিপক্ষের সব পরিকল্পনা ধূলিসাৎ করে দিতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, 5 বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স যখন ইতিমধ্যেই প্লে অফের রেস থেকে ছিটকে গেছে, তখন তারা কি কলকাতার ঘরের মাঠে কেবলই আনুষ্ঠানিকতার ম্যাচ খেলতে নামবে, নাকি হার্দিক পান্ডিয়ার এই দল নিজেদের সম্মান রক্ষার্থে এবং কলকাতার শেষ 4-এর স্বপ্ন চিরতরে শেষ করে দিতে এক মাস্টার প্ল্যান সাজিয়ে মাঠে নামছে? ইডেনের স্পিন ট্র্যাকে আজ কার কৌশলগত শ্রেষ্ঠত্ব শেষ হাসি হাসবে তা জানতে আপনাকে ভিডিওর একদম শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে। চলুন একটু গভীরভাবে পরিস্থিতিটা বিশ্লেষণ করা যাক। আইপিএল 2026-এর পয়েন্ট টেবিলে কলকাতা নাইট রাইডার্স বর্তমানে 8 নম্বর স্থানে অবস্থান করছে। মৌসুমের শুরুতে তাদের পারফরম্যান্স আশাব্যঞ্জক না হলেও অভিজ্ঞ আজিঙ্কা রাহানের নেতৃত্বে তারা যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তা সত্যিই প্রশংসনীয়। শেষ 5টি ম্যাচের ফর্ম গাইড দেখলেই বোঝা যায় কলকাতা জয়, পরাজয় এবং তারপর টানা 3টি ম্যাচে জয়লাভ করে দুর্দান্ত মোমেন্টাম বা গতিবেগ ধরে রেখেছে। তাদের সংগ্রহে থাকা পয়েন্টকে বাড়িয়ে নিয়ে শেষ 4-এ জায়গা করে নিতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই। অপরদিকে মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য এই মৌসুমটি ছিল চরম হতাশাজনক। মাত্র 8 পয়েন্ট নিয়ে টেবিলের 9ম স্থানে থাকা হার্দিক পান্ডিয়ার দল ইতিমধ্যেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। তাদের শেষ 5টি ম্যাচের রেকর্ড হচ্ছে জয়, পরাজয়, জয় এবং টানা 2টি পরাজয়। তবে মনে রাখবেন, যে দলের হারানোর কিছু নেই তারা সবচেয়ে বেশি বিপজ্জনক হয়। এই ঐতিহাসিক লড়াইয়ের আসল রোমাঞ্চ লুকিয়ে আছে এর ট্যাকটিক্যাল বা কৌশলগত দিকগুলোতে। ইডেন গার্ডেন্সের পিচ বরাবরই ব্যাটসম্যান এবং স্পিনারদের জন্য এক দারুণ স্বর্গ। আর যখন ইডেনের কথা আসে তখন মুম্বাইয়ের কিংবদন্তি রোহিত শর্মার নাম নিতেই হয়। এই মাঠেই 2012 সালের 12 মে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মাত্র 60 বলে 109 রান করে অপরাজিত ছিলেন তিনি, যা আজ পর্যন্ত এই দুই দলের লড়াইয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রান। শুধু তাই নয়, কেকেআরের বিরুদ্ধে 30টি ইনিংসে 1045 রান করে রোহিত এখনও সর্বোচ্চ রান সংগ্রাহক। তবে কলকাতাকে স্তব্ধ করে দেওয়ার জন্য মুম্বাইয়ের সবচেয়ে বড় অস্ত্র হতে পারেন জাসপ্রীত বুমরা। 2022 সালের আইপিএলে মাত্র 10 রান খরচ করে 5 উইকেট নেওয়ার সেই অবিশ্বাস্য স্পেল কেকেআর সমর্থকরা নিশ্চয়ই ভুলে যাননি। কিন্তু কলকাতার শিবিরেও আছেন একজন জাদুকর। সুনীল নারিন 25টি ইনিংসে মাত্র 7.02 ইকোনমি রেট বজায় রেখে কেকেআরের পক্ষে সর্বোচ্চ 27 উইকেট শিকার করেছেন। আজ ইডেনের উইকেটে নারিনের মিস্ট্রি স্পিন বনাম মুম্বাইয়ের টপ অর্ডারের ফুটওয়ার্কের লড়াইটাই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেবে। তাছাড়া গত ম্যাচে মুম্বাইয়ের হয়ে রায়ান রিকেলটন মাত্র 43 বলে 81 রানের যে বিধ্বংসী ইনিংস খেলেছিলেন তা আজিঙ্কা রাহানের কপালে চিন্তার ভাঁজ ফেলার জন্য যথেষ্ট। তবে কলকাতার শার্দুল ঠাকুরও গত ম্যাচে 39 রান দিয়ে 3 উইকেট নিয়ে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়ে রেখেছেন। এখন ভাবুন ম্যাচের সেই চরম মুহূর্তের কথা। ইডেনের গ্যালারিতে তখন লাখো দর্শকের গগন বিদারী চিৎকার। জয়ের জন্য শেষ 2 ওভারে কলকাতার প্রয়োজন হয়তো 25 রান, আর ক্রিজে আছেন কলকাতার কোনো হার্ড হিটার। বল হাতে রান আপ নিচ্ছেন জাসপ্রীত বুমরা। এই স্নায়ুযুদ্ধে প্রতিটা বল হবে এক একটি মহাকাব্য। প্রতিটা ডট বল যেমন কলকাতার প্লে অফের স্বপ্নকে ধূসর করে দেবে, তেমনি প্রতিটি বাউন্ডারি গ্যালারিতে উন্মাদনা ফিরিয়ে আনবে। গাণিতিক সমীকরণ তখন সেকেন্ডে সেকেন্ডে বদলাবে। 1 উইকেট হারিয়ে 47 রান কিংবা 5 উইকেট হারিয়ে 180 রানের মতো যে কোনো পরিস্থিতিতেই দুই দলের ক্যাপ্টেনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পরীক্ষা করা হবে। হার্দিক পান্ডিয়ার নিখুঁত বোলিং পরিবর্তন বনাম আজিঙ্কা রাহানের শান্ত মাথা ফিল্ডিং সেটআপ, কে ধরে রাখতে পারবে এই মানসিক চাপ? শেষ ওভারে যখন সমীকরণ এসে দাঁড়াবে 6 বলে 12 রান, তখন মাঠের ভেতরের কৌশলগত শ্রেষ্ঠত্বই জয়ী দলকে নির্ধারণ করবে। পরিসংখ্যান হয়তো বলছে মুম্বাই ইন্ডিয়ান্স 25 বার জিতেছে আর কলকাতা 11 বার, কিন্তু বর্তমান ফর্ম এবং মানসিক অবস্থার দিক থেকে কলকাতা নাইট রাইডার্স অনেকটাই এগিয়ে মাঠে নামবে। কেকেআর কি পারবে তাদের ঘরের মাঠে এই ঐতিহাসিক বাধা পার করে প্লে অফের দিকে আরও এক ধাপ এগিয়ে যেতে, নাকি মুম্বাই ইন্ডিয়ান্স তাদের চিরচেনা আধিপত্য বজায় রেখে কলকাতার উৎসব মাটি করে দেবে? আপনার কি মনে হয় আজকের ম্যাচে কোন খেলোয়াড়টি এক্স ফ্যাক্টর হতে যাচ্ছেন, সুনীল নারিনের স্পিন নাকি জাসপ্রীত বুমরাহর ইয়র্কার? ঝটপট আপনার মতামত নিচে কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আইপিএলের এমন সব রোমাঞ্চকর বিশ্লেষণের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।